করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি বন্ধুরা বাটা মাছের তেল ঝাল গাঁটি কচু দিয়ে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে। দেখতে থাকো কেমন লাগছে। বাটা মাছের রেসিপিটা করছি, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। একদম পেটে ডিম ভর্তি দেশি বাটা মাছ, পুকুরের একদম সবকটা বাটা মাছের পেটে ডিম ভর্তি। আজকে এই বাটা মাছের আমি তেল ঝাল বানাবো, তোমার হচ্ছে গাঁটি কচু দিয়ে, একদম তেল ঝাল। ঠিক আছে, তোমরা স্কিপ করবে না, বাটা মাছের তেল ঝাল দেখতে থাকো। বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে দুখানা আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি গাঁটি কচু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দুখানা পেঁয়াজ। এটা দিয়েই তেল ঝালটা বানাবো বন্ধুরা। বন্ধুরা মশলা নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তোমার 4-5টা, একটু আদা নিয়েছি, 2 চামচ হচ্ছে ধনে নিয়েছি, 2 চামচ হচ্ছে জিরে নিয়েছি। এইটা হচ্ছে এই মশলাটা মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেবো, নিয়ে তোমার রান্নাটা করব। জারে দিয়ে দিয়েছি, এটা ভালো করে পেস্ট করে নেব মশলাগুলো। বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। গরম হোক, তারপরে দেবো মাছগুলো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একদম প্রত্যেকটা মাছে ডিম ভর্তি। এই যে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, একদম কড়া করে ভেজে নেবো, দুটো দুটো করে ভেজে নেবো। ঢাকা দিয়ে দিই। উল্টে দেখি কেমন হলো। এই যে এক পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, আরেক পিঠ হোক, তারপর তুলে নেবো। বন্ধুরা দেখি ভাজা হয়ে গেল নাকি। হ্যাঁ ভাজা হয়ে গেছে, দু পিঠ ভালো করে কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই দুটো তুলে নেবো, নিয়ে আবার ও দুটো দিয়ে দেবো। এই দেখো কড়া করে ভাজা হয়ে গেছে। দেখি এটা কেমন হলো। এটাও ভাজা হয়ে গেছে, দেখো এবার এটাও তুলে নিলাম। একদম লাল করে ভেজে নিয়েছি 4খানা মাছ, দেখো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এই যে 1/2 চামচ, ছোটো চামচের কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে কচুটা। কচুটা দিয়ে দিলাম, তারপরে দেবো আলুটা, তারপরে দেবো অল্প করে নুন হলুদ দেবো। তারপর গ্যাসটা একটু কমিয়ে দিই। ছোটো 1 চামচের লবণ দিলাম, আরেক চামচ লবণ দেবো। ছোটো চামচের 2 চামচ লবণ দিলাম, এটা অল্প করে হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে, কচু আর আলুটাকে ভালো করে লাল করে ভাজবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে কচু আলুটা একদম লাল করে ভাজবো। 2 মিনিট ধরে সুন্দর করে লাল করে ভাজি। ঢাকা দিয়ে দিই। ব্যাস, এবার ঢাকা দেওয়া থাক, দেখি কেমন হলো। এই যে সুন্দর করে লাল করে ভাজতে হবে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা। এটা একদম অসাধারণ লাগে, কিন্তু এটা তোমার জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগবে। কেন এটা কোনো মরা মানে সমুদ্র মাছ দিয়ে
সামুদ্রিক মাছ দিয়ে এটা ভালো লাগবে না বন্ধুরা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে ভেজে একদম লাল হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে মশলাটা দিয়ে দেবো। সুন্দর করে পেঁয়াজটা লাল করে ভাজা হোক বন্ধুরা, তারপরে মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, এবারে এই মিক্সিতে মশলাটা দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে আমি না এখানে তোমার হচ্ছে মানে শুকনো লঙ্কা দিয়ে এটা মানে করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এবার এটাকে ভালো করে 2 মিনিট ধরে কষাবো সুন্দর করে। বন্ধুরা এটা 2 মিনিট ধরে ভালো করে মশলা কষিয়েছি। এই দেখো মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। যত ভালো মশলা কষাবে তত ভালো টেস্ট লাগে, মানে যত ভালো মশলা কষানো হবে, মা ঠাকুমার থেকে শিখেছি, তত ভালো। যাই করো, যেটুকানি করো, মানে খুব ভালো টেস্ট হবে। আর যেটুকানি করো মন থেকে ভালোবেসে যদি করো না, এটা জনেরা বলে তরকারি টেস্ট হয়নি, এটা ভালো লাগে না, মানে এটাও এতটা ভালো টেস্ট হয় না। কিন্তু এইটা আমি মনে করি যে একটু তুমি ভালোবেসে না, খুন্তিটা ভালোবেসে নাড়াবে, দেখবে তরকারি একদম প্রচণ্ড টেস্ট হবে। একেবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের বারবার বললাম এটা কিন্তু কোনো মানে জ্যান্ত মাছ দিয়ে করতে হবে, মরা মাছ দিয়ে করলে ভালো লাগবে না। এই যে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে, এটা তো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এই যে দিয়ে এবার এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাছগুলো একদম কড়া করে ভেজেছিলাম, তোমাদের দেখিয়েছি। দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। দারুণ লাগে, এরমভাবে একদিন বানিয়ে খাবে তোমরা, অসাধারণ লাগে, অসাধারণ। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা 5 মিনিটের নামে। এই যে একদম ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি এটা কেমন হলো। এটা ঢাকনাটা খুলে দেখি, 5 মিনিট হয়ে গেছে। ও বাবা কি ভালো সেন্ট বেরিয়েছে রান্নাটার, ও ভগবান যদি তোমাদের সেন্টটা একটুখানটা মানে শোকাতে পারতাম। ও অসাধারণ সেন্ট বেরিয়েছে। দেখি আলু কচু, ও বাবা সব গলে গেছে, আলু কচু সব রেডি। এবারে এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল গাটু কচু আলু দিয়ে, অসাধারণ। মানে যদি সেন্টটা শোকাতে পারতাম না তোমাদেরকে, আলু একদম আলু কচু পুরোই গলে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। ব্যাস এবার এটা নিয়ে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা দেখো তেল ঝালের একদম লুকটা দেখো কি অসাধারণ এসছে। এর সঙ্গে শুধু গরম ভাত লাগবে, আর কিছু লাগবে না, দেখেছো না? আমার এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি, আমি সার্ভ করছি। একদম রেডি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল। একদম দেখো রেডি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল গাটি কচু আলু দিয়ে। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, খেতেও এরকম অসাধারণ টেস্ট। আর এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। বন্ধুরা রেডি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল গাটি কচু আলু দিয়ে। এই বাটা মাছের তেল ঝাল কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমার মানে সুলেখার রান্না তোমাদের কেমন লাগবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে এই গরমে। নমস্কার।